হযরত আব্দুল্লাহ ইবনু আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে আরজ করলেন, হে আল্লাহর রসূল, আমি কুরআনের কোনো অংশ শিখে নিতে সক্ষম নেই। তাই আপনি আমাকে এমন কিছু শিখিয়ে দিন যা আমার জন্য যথেষ্ট হবে। উত্তরে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই দু পড়ে নিবে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবারু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা পবিত্র, সব প্রশংসা তাঁর। আল্লাহ ছাড়া প্রকৃত আর কোনো মাবুদ নেই। আল্লাহ অতি বড় ও মহান। গুনাহ হতে বেঁচে থাকার শক্তি ও ইবাদাত করার তাওফিক তো আল্লাহরই কাছে। ওই ব্যক্তি আরজ করল, হে আল্লাহর রসূল, এসব তো আল্লাহর জন্য, আমার জন্য কি? উত্তরে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জন্য পড়বে আল্লাহুম্মা ইরহামনি ওয়া আফিনি ওয়াহদিনি ওয়াজুকনি, অর্থাৎ হে আল্লাহ, আমার ওপর রহম করো, আমাকে নিরাপদে রাখো, আমাকে হিদায়াত দান করো, আমাকে রিজিক দাও। তারপর লোকটি নিজের দু হাত দিয়ে এভাবে ইশারা করল, আবার বন্ধ করল, যেন সে পেয়েছে বলে বুঝাল। এটা দেখে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যক্তি তার দু হাত কল্যাণ দিয়ে ভরে নিল। আবু দাউদ। কিন্তু নাসাঈর রাবিগণ এই বর্ণনা শেষ করেছেন ইল্লা বিল্লাহ পর্যন্ত। আবু দাউদ 832, নাসাঈ 924, মিশকাতুল মাসাবিহ 858। হাদিসের মান হাসান।